আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? একটা জিনিস আপনাদেরকে শেয়ার করার জন্য আসলাম, সেটি হচ্ছে যে টাইমে আমি ভিডিওটি রেকর্ড করতেছি 7:53। বুঝতেই পারতেছেন বাইরের অবস্থা কেমন। আপনি যদি আপনাদেরকে দেখাই, এই যে কুয়াশা, একটু পিছনে আপনাদেরকে দেখাই, দেখেন কত কুয়াশা। এই কুয়াশার মধ্যে মানুষ, লাখো লাখো মানুষ কিন্তু বেরিয়ে গেছে। অথচ আমরা অনেকে কিন্তু হয়তো বাসায় এই মুহূর্তে হয়তো শোয়া থাকতাম, বসা থাকতাম, কিন্তু কর্মব্যস্ততার কারণে কিন্তু মানুষ বেরিয়ে গেছে। কিন্তু দুঃখজনকভাবে ফজরের নামাজটা কিন্তু অনেকের পড়া হয় নাই। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে দুনিয়াবি সামান্য কাজের জন্য কিন্তু সবাই আমরা বেরিয়ে যেতে পারি, কিন্তু একটা নামাজ বা সালাতটা আদায় করতে মাত্র কয়েক মিনিট লাগে, এমন কোনো ভারী পরিশ্রমও না। অথচ সেটা কিন্তু চাপা পড়ে যায় আমাদের এই কর্মব্যস্ততার কাজে। ব্যস্ততাটা আসলে আমাদের সব হয়ে গেল, দুনিয়াটা আসলে আমাদের সব। আমি কিন্তু এখন গাড়ির ভিতরে আছি, যদিও গাড়ির ভিতরে কিন্তু হিটার চলতেছে অলরেডি। হিটার বলতে হচ্ছে যে এয়ার কুলারটা আমরা ব্যবহার করি, এসি, এটাকে আমরা হিট মোডে দিয়ে রাখছি, গরম হাওয়া আসতেছে। আমার সাথে আছে মনির ভাই। মনির ভাইকে আপনারা সবাই চেনেন। এখন এই হিটের মধ্যে এই হিট থাকার পরও কিন্তু আপনারা কিন্তু মাফলার দেখতে পাচ্ছেন, কতটা শীতের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে গেছি কাজের তাগিদে, জীবিকার তাগিদে। অথচ যেখানে আমাদের অনন্ত কাল থাকতে হবে, যে আখিরাতে, যেই মৃত্যুর পরে, এই আল্লাহ পাক বলছে যে মৃত্যুর পর আর কোনো মৃত্যু নেই, যেখানে অনন্ত কাল থাকতে হবে, যেটার কোনো সময় সীমা নাই। আমরা যে কত দিন থাকবো, মৃত্যুর পরে যে এই কিয়ামতের মাঠে আমাদের কি পরিস্থিতি হবে, কোনো মৃত্যু নেই, এক কথা অনন্ত কাল। সে জীবনের জন্য আমরা আসলে কি করলাম? নামাজের খোঁজ খবর কি আমাদের আছে? এখন আমি ফজরেরটা বললাম, আমি বলতে চাইছিলাম যে আসলে কম্পেয়ার করলাম যে এই কুয়াশার মধ্যে যেহেতু বেরিয়ে যেতে পারছি, জাস্ট এখন তো কল চাইপা অজু করতে হয় না। এতটা উন্নত হয়েছে পরিস্থিতি আমাদের, আল্লাহ পাক আমাদেরকে এতটাই নেয়ামত দিয়ে দিছে, আমাদের যে কল চাইপা অজু করতে হবে এটা কিন্তু প্রয়োজন নাই। সবার বাড়িতে ট্যাব আছে, তারপরও আমরা 2 মিনিট 5 মিনিট, ফজর তো দূরের কথা, সারাদিন যেখানে এই ফজরের সময় নয় ঠান্ডা পানি, সারাদিন কিন্তু ঠান্ডা থাকলেও পরিস্থিতিটা একটু ভালো থাকে, আমরা কিন্তু নামাজ পড়ি না। এই যে অনন্তকাল আমরা থাকবো, সেই দুনিয়াতে আসলে আমাদের কি খোরাক নিলাম? মাত্র 60 বছরের হায়াত আমরা নিয়ে আসছি, যেটা হচ্ছে গড় আয়ু বলে আর কি। আমরা যে আসলে 60 বছর বাঁচবো এটা কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু আমরা ধরে নিলাম 60 বছরের জীবন। এই 60 বছরের জীবনে বাঁচার জন্য আমরা কত কিছু করি, এই কত কর্ম শিখি, এই দুনিয়াবি কাজ শিখি, কত কঠিন কঠিন কাজ। অনেকে আমরা হয়তো বা অনেকে অফিসিয়াল কাজ করে, অনেকে ওয়েল্ডিং এর কাজ করে, অনেকে বড় বড় বোঝা টানে, কঠিন থেকে কঠিন কাজও আমরা কিন্তু করি, শুধুমাত্র এই 60 বছর বেঁচে থাকবো এই আশা নিয়ে। তাও কিন্তু আমরা 60 বছর বাইচা থাকতে পারবো কিনা এটা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে না, তাও আমাদের এত পরিশ্রম। কিন্তু যে দুনিয়াতে আখিরাতে আমাদের, এটা তো আরেক দুনিয়া, আখিরাত তো এটা আরেকটা জগৎ, যেখানে আমরা অনন্ত কাল বেঁচে থাকবো। সেখানের জন্য আমরা আসলে এই কি অর্জন করেছি, আমরা কি জোগাড় করেছি। তো যাই হোক, আমি জাস্ট এইটুকু বলার জন্য আপনাদের সাথে আসছি। কথা বলতে অনেক লম্বা হয়ে যায়, এই ছোট্ট কথাই মানুষের শোনার সময় নাই, এত লম্বা কথা মানুষ শুনবে কিভাবে? তাই ওই অল্প একটু বললাম আর কি, যে আমাদের ওই দুনিয়ার জন্য যেখানে আমরা চিরস্থায়ী থাকবো, সেখানকার জন্য আমাদের কিছু না কিছু আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে এই অল্প একটু হলেও এই অর্জন করতে হবে সেই দুনিয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য